করতে হবে কেন? প্রত্যেক কাজে ইখতিলাফ, কিন্তু একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই দিয়েছেন, একটা মুসলমান বিশ্বাস করে, একটা অমুসলমান বিশ্বাস করে, ইহুদি নাসারা খ্রিস্টান যত দুনিয়াতে নামাজি বেনামাজি সব মানুষ বিশ্বাস করে, ওটার নাম কি বলেন? কেউ ইখতিলাফ করে না, সবাই মানে একই রাখে বিশ্বাস করে। সেটা কি? জোরে বলে মওত। একটা ভাই মুসলিম ভাইকে জিজ্ঞাসা করে, ও বলবে এক দিন মারনা है, বলবে না বলবে না? জোরে বলে বলবে না বলবে না? আমার ভাই মুসলিম ভাইরা যারা মাইয়াতকে ঘাড়ে করে যখন তারা দফন কফন করতে নিয়ে যাবে, তার শেষ যখন কাজ করার জন্য তাকে নিয়ে যাবে, আমরা যখন আমাদের জানাজাকে আমাদের মাইয়াতকে যখন নিয়ে যাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, যা আমাদের জানে যা দোয়া জানছে আমরা মনে মনে পড়ে আর চলে যাই। ওরাও চিন্তাবাদের দোয়া পড়ে, ওরাও আমাদের অন্তর পড়ে, কি পড়ে? राम नाम सत्य है सबका यही गत है, राम नाम सत्य है सबका यही गत है। দেখেছেন ওরা পড়ে রাম নাম সত্য है, যাকে আমরা বলি আল্লাহ, ওরা বলে রাম, আল্লাহ নাম সত্য, सबका यही गत है। এই যে আমরা ঘরে করে নিয়ে যাচ্ছি মাইয়াতটাকে, এই রাস্তা সবারই একদিন এই হালাত সবাই হবে, সবাই আসবে, এই জন্য আমরা এইগুলা পড়তে চাই। এই জন্য ভাই যে কোনো ধরনের মানুষ দুনিয়াতে যারা এসেছে ওরা একদিন মওত হবে, যারা বলে মওত হবে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মওত এমন একটা শরবত, মওত এমন একটা শরবত, শরবত তোমাদের মওতের শরবত তোমাদেরকে পান করতে হবে। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যার ভিতরে আমি জান দিয়েছি, রূহ দিয়েছি। আল্লাহ মুসা নবীকে বলেন, আয় মুসা, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, এই আশায় লাঠি তুমি সমুদ্রে মারো, সমুদ্রে মারো। যেমন সমুদ্রে মারা বন্দরে পানি দুই দিকে কিন্তু হটে গেল, আল্লাহর আদেশে পানি হটে গেল। মুসা নবী তার কওমকে নিয়ে পার হয়ে গেলেন। এবার ফেরাউন এবং তার লস্কর পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর কান্নাতে যেমন পৌঁছে যাওয়া। এবার ফেরাউন দেখলো এখনো রাস্তা হয়ে আছে, সুন্দরভাবে পানি দুই দিক থেকে হয়ে আছে, আমরা পার হয়ে যাব। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা। যেমন মধ্য সমুদ্রে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি রে, এই আমার নাফরমান বান্দা, এই আমার গুনাহগার বান্দা, এই আমার বেঈমান শয়তান বান্দা ফেরাউন এবং তার লস্কর যেন পানি পার করতে না পারে। পানি তুমি ডুবে যাও, এই পানি তুমি ডুবে যাও, এবং এই বেঈমান শয়তানকে তুমি ডুবিয়ে পানির ভিতরে তুমি পানি শেষ করে দাও। একই রাস্তা মুসা নবী পার হয়ে গেলেন আর ফেরাউন শেষ হয়ে গেল। কবির দাস একটা খুব বড় কবি, উনি বলছেন, যাকো রাখে সাইয়া, যাকো রাখে সাইয়া, মার সাকিনা কোই বাল না বাঁকা কর সকে जो जग बैरी होय। जाको राखे सैया, मार सकीना कोई बाल ना बांका कर सके जो जग बैरी होय। जो तो को कांटा बोए, जो तो को कांटा बोए, तही बोई तो फूल, तो को फूल के फूल है, वो है तेरे सोल, तो को फूल के फूल है, वो है तेरे सोल। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে? জোরে বলতে পারবে? আর আল্লাহ যাকে মারবেন দুনিয়ার কেউ মানুষকে বাঁচাতে পারবে না। মুসা নবী চলে গেলেন, তার কওম ভেবেছিল ফেরাউনের হাতে আজকে ধরা পড়ে যাব, মরে যাব। সুবহানাল্লাহ, ফেরাউন কত খুশি ছিল মুসা নবীকে ধরবো, তার কওমকে ধরবো, বনি ইসরাইলকে মারবো, কিন্তু কোনদিন ফেরাউন এই জিনিসটা বুঝিনি যে আমি মরে যাব। এজন্য ভাই, দুনিয়াতে যত বাদশা, যত নবী, যত ধনী, যত গরিব, যে কোনো মানুষ যারা দুনিয়াতে এসেছে, একদিন দুনিয়া ছেড়ে তাদেরকে যেতে হবে। সৎ কথা।
এবার বলবেন হাজি মাওলানা আল্লাহ একবার জীবন দিলেন দুনিয়াতে, আবার ফের মরণ দিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহর উদ্দেশ্য কি? আজকে প্যান্ডেল সাজানো হয়েছে, আমার এত যোগ্য যোগ্য উলামাকে দাওয়াত করা হয়েছে, উদ্দেশ্য আছে না? আপনারা জলসা শুনতে এসেছেন, উদ্দেশ্য আছে না? এই লাইন চলছে, উদ্দেশ্য আছে না? তো বলবেন হাজি মাওলানা একবার আল্লাহ জীবন দিলেন, আবার মরণ দিচ্ছেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন সূরাতুল মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মওত এবং হায়াতকে এই জন্য তৈরি করা হয়েছে, মওত এবং হায়াতকে এই জন্য তৈরি করা হয়েছে মানুষের, তোমাদের পরীক্ষা করা হবে রে মানুষ, তোমাদের আজমাইশ করা হবে, তোমাদের ইমতিহান লওয়া হবে। মানুষের তোমাকে আমি 50 বছর দুনিয়াতে জীবন দিয়েছিলাম, 60 বছর জীবন দিয়েছিলাম, 80 বছর জীবন দিয়েছিলাম, তারপরে মত দিলাম। মানুষের তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করে, সব থেকে ভালো আমল কে করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মত এবং হায়াতকে আল্লাহ তৈরি করেছেন। তাহলে আমরা এটা জানতে পারলাম যে আল্লাহ মত এবং হায়াতকে কেন তৈরি করেছেন। আর একটু আগে চলে যাই, দুনিয়ার কোন মানুষ মরতে চায় না কেন? এর প্রমাণ একজন নবীর আপনাকে ওয়াকিয়া বয়ান করছি। তাহলে এটা ভাববেন না যে নবীরা মত থেকে ইনকার করেছে। সুবহানাল্লাহ, একই আমাদের জন্য ইবারত আছে, সবাব আছে যে যখন নবীরা দুনিয়াতে আসতে পারেনি তা আমরা সাধারণ মানুষ কি বলবেন? কি ঘটনা? মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, যে মুসার কথা এখানে বলছিলাম। যখন নবীদের জান কবজ হয়, নবীদের রূহ কবজ হবে, আমাদের মতন আসবে না ডাইরেক্ট, আল্লাহ তাআলা তাকে পারমিশনের মাধ্যমে ইজাজত দিবেন, আসবে নবীদের কাছে ইজাজত দেওয়া হবে, আর আমাদের কাছে ডাইরেক্ট আসবে। মুসা নবীর কাছে এলেন কে? মালাকুল মউত, সহিহ বুখারী শরীফের হাদিস। মালাকুল মউত এলেন, মুসা নবী বলছেন কি খবর, কি কথা? এবার বন্ধুরে মালাকুল মউত যাকে আমরা আজরাইল ফেরেশতা বলি, হাদিসে তাকে মালাকুল মউত বলা হয়েছে। এবার মালাকুল মউত বললেন, আয় আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসেছে, আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনার ওখানে কবজ করার জন্য এসেছি। হে মুসা নবী, আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার বয়স শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আপনার জান কবজ করার জন্য এসেছি। যখন মুসা নবী কথাটা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা নবী একটা চর কিংবা একটা ফাইট কিংবা একটা ঘুষা, ঘুষা বুঝেন না? ঘুষা বুঝেন? কিংবা চর কিংবা ফাইট কোন একটা মনে করলেন, একটা চোখে কিংবা ঘুষা দিয়ে দিলেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। যেমন মুসা নবী শুনলেন যে আমার জান কবজ করতে এসেছে, মুসা নবীকে একটা এরকম ভাবে ঘুষা মারলেন, চোখ কানা হয়ে গেল। তাহলে বুঝে দেখেন যে মুসা নবীর শক্তি কত ছিল যে ভাই, যে একটা ফেরেশতার চোখ কানা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, কত শক্তি ছিল। কোনদিন যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুযোগ দেন, আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ বলবো, আমিও দিকে যাব না তো। এবারে চোখ কানা হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে খবরটা আছে না নেই? কথা বলেন, খবরটা আছে না নেই যে ফেরেশতার চোখ কানা হয়ে গেল? এবার মালাকুল মউত চলে গেলেন কার কাছে? আল্লাহর কাছে। এবার মালাকুল মউত বললেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠাচ্ছ রব্বুল আলামিন, তোমার ওই নবী মরতে রাজি নাই। মতের কথা শুনে আল্লাহ জি মতের খবর পেয়ে আল্লাহ আমাকে এমন একটা চোর কিংবা ফাইট মেরেছে, এমন ঘোষা দিয়েছি, আল্লাহ দেখো আমার চোখ জখম হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বলছে যে আচ্ছা এই কথা। আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিলেন মালাকুল মউত। এবার বলছে তুমি আরেকবার যাও মুসা নবীর কাছে, আরেকবার যাও। মালাকুল মউত বলছেন, আল্লাহ এবার কেন যাব? এখনো তো রাজি নাই, মরতে চায় না। আল্লাহ বললেন, মালাকুল মউত এবার জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তোমাকে রূহ কবজ করার জন্য যেতে হবে না। আমার নবী মুসা দুনিয়াতে বাঁচতে চেয়েছে, দুনিয়ার হায়াত তার বাড়িয়ে দাও, দুনিয়ার জীবন তার বাড়িয়ে দাও। কেমন করে জীবন বাড়াবে? वीडियो चले ना, प्रोजेक्टर वाले कौन है? इसको वीडियो ठीक कीजिए, प्रोजेक्टर वाले वीडियो ठीक कीजिए।
ভাই আমার, এইবারে আল্লাহ বলছেন মুসা তুমি মুসার কাছে আর একবার চলে যাও, তার হায়াতকে বাড়ার জন্য, তার জন্য একটা মেসেজ নিয়ে যাও, তার জন্য একটা পায়গাম নিয়ে যাও। এবার চলে গেলে মালাকুল মউত মুসা নবীর কাছে চলে গেলে। এবার মুসা নবী দেখছেন মালাকুল মউত আবার আমার কাছে এসেছে। এইবারে মালাকুল মউতকে দেখে মুসা নবী বলছেন, হে মুসা, এবার এই মালাকুল মউত কি কারণে তুমি এসেছো? এবার মালাকুল মউত বললেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আপনার কাছে আসিনি, আপনারও কবজ করার জন্য আমি আসিনি, তাইলে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বললেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা খুব সুন্দর তোহফা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা গিফট দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। বলছেন কি মেসেজ? বলছে মালাকুল মউত বলছেন, মুসা, একটা গরু আপনি নিয়েছেন, কিংবা একটা গরুর উপরে হাত রেখে দেন, একটা গরুর উপরে আপনি হাত রেখে দেন। এবার মুসা নবী বলছেন, কেমন কথা? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, গরুর উপরে আপনি হাত খানা রেখে দেন, আর হাতের তলাতে আপনার কত গরুর মত আপনি গিনতি করেন, গিনতি করেন, গিনতি করেন, গিনতি করেন, গিনতি করে 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 ওরে সুবহানাল্লাহ, আপনার হাতের তলাতে যত মত আপনি অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, যত আপনার হাতের তলাতে গরুর মত আপনি আল্লাহ রাব্বুল আলামিন অত দিন আপনার হায়াত বাড়িয়ে দেবেন, কত বছর আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন, কত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। একটা গরুর উপরে হাত রাখে, হাতের তলাতে যতটি আপনার রুমাত আপনি কত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন আপনার। এবার দেখেন মুসা নবীর কথা বলে সুবহানাল্লাহ। মুসা নবী তখন কথাটা শোনার পর আজকে যদি আমরা মুসলমান হইতাম বা এই জামানার যদি আমরা মানুষ হইতাম, কত খুশি আমরা হইতাম। আহারে আমাদের হায়াতকে আল্লাহ কত বাড়িয়ে দিলেন, আজকে আমরা খুশিতে আটখানা হয়ে যেতাম। এই কথাটা যখন মুসা নবী শুনলেন, এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত আর একটা কথা তুমি জানিয়ে দাও। ধরো আমি গরুর উপরে হাত রেখে দিলাম, গরুর উপরে হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোয়াটা হলো, ওরে সুবহানাল্লাহ, এবার আমি অত বছর দুনিয়াতে বাঁচলাম, আমি অত বছর দুনিয়াতে বাঁচার পর যখন আমার ওই সময়টা শেষ হয়ে গেল, ওই টাইমটাও আমার যখন শেষ হয়ে গেল, কতদিন থাকার জিন্দেগি আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে একটু তুমি দয়া করে বলো। এইবারে মালাকুল মউত বললেন, মুসা, তুমি গরুর উপরে হাত রাখবে, আর হাত রাখার পর তোমার হাতের তলাতে যত রোয়া দাববে, কত বছর বাঁচার পর ওই টাইম ও সময় যখন দুনিয়া থেকে তোমার শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আমি আসবো, আর আসার পর আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। যেমন কথাটা শোনা, এইবারে তখন মুসা নবী বললেন, এই মালাকুল মউত এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবনের দাম নাই। এতদিন বাঁচার পরও যদি মন থেকে আমি রেহাই না পাই, এতদিন বাঁচার পরও যদি মন থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের দাম নাই, এরকম জীবনের দরকার নাই। এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। তাই কবি বলছেন, ও মনে ঘুমায় না রে, নামে জপ মাওলার, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একে দিনে ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, ও ভাই ঘুমায় না রে। সাতারা ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। নারে তাকবীর।
আর একটা ঘটনা বলি আমি, 2 মিনিটে, 2 থেকে 3 মিনিটে। কি ঘটনা? আমার কাছে একটা বই আছে, বা যে ভাইরা জানছেন পড়েছেন, আব্দুল মালিক মুজাহিদ মুসান্নিফ হলেন লেখক, উনি সুনহেরি আওরাতের মধ্যে একটা ঘটনা লিখছেন। কি ঘটনা? ফিলিস্তিনের জমি যেখানে এখন লড়াই চলছে, আপনারা সবাই জানছেন, মসজিদ আকসা, সুলেমান নবীর এটাতে, সুলেমান নবীর এটাতে, সুলেমান নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন যে জীব জন্তুর ভাষা জানতে পারতেন, পক্ষীর ভাষা, পিঁপড়ার ভাষা, এগুলা ভাষা জানতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাওয়া বাতাস সিনকে তার তাবে রেখেছিলেন, আদেশ করলে কোন থেকে মানুষকে কোনটি পৌঁছাতে পারতেন। এটা আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আমি ওদিকে যাব না। একদিন সুলেমান নবী বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে এলাকারই একটা লোক বসে আছে, হয়তো তার উজির হবে বা গ্রামের কোনো মানুষ হবে, বসে আছে, গল্প সল্প করছে। এই গল্প করতে করতে একটা অপরিচিত মানুষ, আজনবী মানুষ, যেটা এলাকাতে কোনোদিন দেখেননি, সুলেমান নবীর কাছে চলে গেছে। সালাম কালাম হলো। ওখান থেকে তখন লোকটা চলেও গেল। চলে যাওয়ার পর তখন সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, ও সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী বলছে কি? বলছে যে লোকটা এখনই আমাদের কাছে চলে গেলে, এলাকাতে কোনোদিন জীবনে দেখিনি, আজকে নতুন দেখছি। লোকটা কে? কোন তো কুটুম সদর লাগে না, কাহারির মতো, এলাকাতে প্রথম দেখছি লোকটা কে? সুলেমান নবী তখন বলছেন যে আরে খাপা, এটা হলো মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, এই তো মানুষের জান কবজ করে। যখন ফেরেশতার নাম শুনলেন যে এটা মালাকুল মউত, ওর ভিতরটা ভাই কিন্তু খালি হয়ে গেল। ওই লোকটা জোরে আল্লাহ, এটাই মালাকুল মউত, এই তো আমাকে চিনে গেল, হয়তো কখন এসে আমার জান কবজ করে চলে যাবে। তখন সুলেমান নবীকে বলছে যে এক কাম করে, আপনি জিনকে বলেন কিংবা বাতাসকে বলেন, আপনাকে তো আল্লাহ জিন তাবে করেছে, চোখের পলকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে। তো জিনেরাকে বলেন যে আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের জমিতে পৌঁছে দিবে, ওর কাছ থেকে আমি আর চলে যাব না, আমাকে ঘোড়া পাবে না, হাত হবে। দেখেন মত কি জিনিস। আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি আওরাতের মধ্যে লিখছেন ঘটনাটা। এইবারে সুলেমান নবী বলছেন তাহলে থাকবে না এখানে, বলছেন না, আপনি জিনেরাকে বলেন আমাকে পৌঁছে দিবে। পৌঁছে দিলে ঠিক হয়তো 20 মিনিট পর, 15 মিনিট পর, আধ ঘন্টা পর, এবারে ওই মালাকুল মউত আবার কিন্তু চলে এসেছেন কার কাছে? সুলেমান নবীর কাছে। এবারে দেখছেন যে সুলেমান নবী কিন্তু একলাই বসে আছেন, সাতার কেউ ওই লোকটা নেই। এইবারে সুলেমান নবী একাই ডাকা পর মালাকুল মউত এবার জিজ্ঞাসা করছেন, আয় আল্লাহর নবী, আমি আপনার কাছে কিছুক্ষণ আগে এসেছিলাম, আর আপনার পাঞ্জরে একটা লোক বসেছিল, আমি লোকটাকে দেখে চলে গেলাম, এবার যদি আবার ঘুরে আসছে, লোকটা নাই, কোথায় গেল একটু বলেন তো। এবারে সুলেমান নবী বলছেন, মালাকুল মউত, তোমার যাওয়ার পর আমাকে লোকটা জিজ্ঞাসা করলো এটা কি? আমি বললাম এটা হলো মালাকুল মউত। হ্যাঁ মালাকুল মউত তোমার ডরে, তোমার ভয়ে আমাকে বললো আমাকে হিন্দুস্তানের মাটিতে আপনি পৌঁছে দেন, ভারতের মাটিতে আমাকে পৌঁছে দেন। আমি জিনেরাকে আদেশ করলাম, এখন লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছে, হে মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে রে, ওর জীবনে মাত্র 8 ঘন্টা সময় আছে, কিংবা হয়তো 20 মিনিট সময় আছে, কিংবা 25 মিনিট সময় আছে, আর এই লোকটার জান তোমাকে কবজ করতে হবে হিন্দুস্তানের মাটিতে। আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ জি, হিন্দুস্তান থেকে ফিলিস্তিনের মাটি 2 মাস 4 মাস সমাজের রাস্তা, কেমন করে আল্লাহ লোকটা যাবে? আর সময় তো মাত্র 8 ঘন্টা তার হায়াতে আছে, জীবন মাত্র 8 ঘন্টা বেঁচে আছে, কেমন করে এই আল্লাহ কেমন করে হবে? এবার বলছেন সুলেমান নবী, ওই লোকটার জান কবজ করে আমি ভারত থেকে দেখার জন্য শুধু আপনার কাছে এসেছি। আমি যার জান কবজ করলাম ওইটাই লোক, যার জান কবজ করলাম ওইটা অন্য লোক। আল্লাহর কোরআন তাই বলছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরে, আইনা মা তাকুন, দুনিয়ার যে কোনো কোণাতে তুমি থাকো না কেন, কিংবা পালিয়ে যাও কেন, তুমি জমিনের ভিতরে থাকো না কেন, চাঁদের উপরে চলে যাও না কেন, আসমানের উপরে তুমি চলে যাও না কেন, পানির ভিতরে তুমি ঘর বানিয়ে থাকো না কেন,
বলেন, যে তুমি জায়গাতে চলে যাও না কেন, দুনিয়ার মানুষে মত তোমার কাছে যাবে, সময় হতে গেলে মত তোমার কাছে পৌঁছবে, মত থেকে তুমি ছুটকারা পারবে না। না পাবে? মত থেকে ছুটকারা পাওয়া যাবে? কেউ মানুষ বাঁচতে পারবে না মত থেকে। দুনিয়ার যে কোনো বড় বড় মোটা মোটা তেলার বানিয়ে যদি থাকে রাজা বাদশাহের মতো, তাও মত যাবে, মত থেকে পাবে না। আমি কিছুদিন আগে যখন আমি জামিয়া সালফিয়া আব্দুল্লাহপুর ঝাড়খণ্ডে পড়ি, তখন ওখানে মাসে মাসে একটা পত্রিকা আসতো নূর, প্রত্যেক মাসে মাসে আসতো। ওই নূর কিতাবে একটা ঘটনা লেখা হয়েছিল যে গোটা তিন দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার কে আমেরিকা। আমরা জানছি সবাই, ওখানকার যারা বৈজ্ঞানিক ডক্টর বড় বড়, একটা মারিজের ব্যাপারে লেখা হয়েছে যে এই পেশেন্ট আর বেশিক্ষণ বাঁচবে না। যেমন এখন দুনিয়াতে দেখবেন মেলা ডাক্তার বলে দিয়েছেন 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, 1 ঘন্টা পর আছে, যা খাই 1-2 ঘন্টা পর মরবে, এরকম বলে না? বলে না? বলে দেয়। ওর কাছে আছে জ্ঞান বুদ্ধি, এগুলো মেলা কথা লাগবে বোঝার জন্য। তো ভাই আমি ওদেরকে যাবো না, ওরা বলে দেয়। এরকমই একটা লোক মারা যাবে, ওখানকার ডাক্তাররা বললেন যে এক সময় শেষ আছে, কি শেষ হয়ে যাবে এখন। তখন ওরা মালাকুল মউতকে ধরার জন্য বা দেখার জন্য কি করলো, লোকটাকে সুন্দর করে সিসাতে প্যাক করলো, সুন্দর করে বড় বড় মেশিন, বড় বড় যন্ত্রণী আর বড় বড় বৈজ্ঞানিক চারিদিকে সিসার পাঞ্জের বাক্স আগা দিকে করে বসে গেল যে মালাকুল মউত কখন আসবে আর কিভাবে আসবে আমরা ধরবো আর তাকে দেখবো। ওরে সুবহানাল্লাহ, তারা বসে আছে আল্লাহ রাব্বুল আমিনের দয়া, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখেন। কোন টাইমে মালাকুল মউত জান কবজ করে তার নিয়ে চলে গেলেন। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার তারা বসে থেকে গেলেন। মালাকুল মউতকে ধরা ধরের কথা, মালাকুল মউতকে নজর পর্যন্ত আনতে পারলো না, জান কবজ করে নিয়ে চলে গেছে। ভাই মুসলমান, এই জন্য মালাকুল মউতকে না দেখার জিনিস না আমরা দেখতে পাবো। পাবে কি? হাদিসে এসেছে যখন মরবে, যে লোকটা মরবে ওই টাইমে যদি নেককার হয়, যেমন আজকে আপনারা জালসা শুনছেন বসে বসে, হাদিসে এসেছে যদি মরার টাইমে যদি মারনেওয়ালা নর হোক কিংবা নারী হোক যদি নেককার হয়, তাহলে ওর সঙ্গে জান্নাতের ফেরেশতারা থাকবে যতদূর তার নজর যাবে। আর মরনেওয়ালা যদি গুনাহগার পাপী হয়, তাহলে ওর ফেরেশতা জাহান্নামের ফেরেশতা থাকবে। আর মালাকুল মউত এসে নেককার মানুষ যদি হয় তাকে বলবে, এই ভালো মানুষ, এই পাপরো, এসো তুমি দেহ ছেড়ে দাও, এসো তুমি এসো। আর যদি গুনাহগার পাপী হয়, ওই জাহান্নামটা কিন্তু লুকিয়ে বেড়াবে, বের হবে না, ওর বুকের উপরে চেপে চড়ে ও জাহান্নামটাকে তখন বের করবে। তাই কবি বলছেন, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজাইল ফেরেশতা বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। নারে তাকবীর! ভাই শেষ কথা, দুনিয়া একদিন এসেছি, দুনিয়া থেকে একদিন যেতে হবে। তবে দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ আল্লাহর আদেশে, আর দুনিয়া থেকে যাব আল্লাহর আদেশে। পার্থক্য কি? দুনিয়াতে আছে আসাদ, দুনিয়াতে যা মরা তাই করলাম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মরার পরে এই দুনিয়ার হিসাবটা আমাদের কিন্তু নেবে। আর পরীক্ষাতে যদি পাস না করতে পারি, তাহলে শাস্তি কিন্তু চালু হয়ে যাবে। ভাইরে, তাহলে মওতের আগে মওতের তৈরি করে আমাদেরকে যেতে হবে। আল্লাহর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন, ওয়ারসমান হাদিসকে মুখস্থ করেন। ওই আবু হুরায়রা যখন মরছেন তো কাঁদছেন, চোখে পানি ঝরছে। আশেপাশের লোকেরা বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? মতের ডরে, মতের ভয়ে কাঁদছেন? বলছে, না রে বন্ধুরা না, আমি এই জন্য কাঁদছি যে আমার কাছে নেকি অল্প, আমার কাছে নেকি কম, আর আমার আখিরাতের সফর খুব লম্বা, আমি এত বড় সফরটা কিভাবে কাটবো, এই জন্য আমি কাঁদছি। ওরে সুবহানাল্লাহ! একজন সাহাবী যাকে কোরআনে যার ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু, এত নেককার সাহাবী যার কোরআনে জিকির আছে, এরকম সাহাবীরা এই মতো কথা বলেছেন। তো আমরা কি ভাই, ভাইরে, তাহলে আখিরাতকে মনে করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে
মতকে ডরিয়ে ভয় করে মত আসার আগে আগে মতের তৈরি করতে হবে। তবে দেখি আজকে আমার কোনো ভাই, কোনো মা, কোনো দাদি, কোনো খালা আছেন 50,000 টাকা মাদ্রাসার জন্য একটা লোক দিতে পারবে? গত রাত্রে আমার জালসা ছিল তেলিয়াবাদে, আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দান করবেন। একটা লোক চটকেরা বলছেন মাওলানা আমি 50,000 টাকা দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো আজকে দেখি কোন আমার খালা, বোন, দাদি নানি আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, 5টা লোক 10,000 করে দিবেন, 10টা লোক 5,000 করে দিবেন। তারপরে যত আমার নওজওয়ান আছেন একদিনকার মজুরি কম করে দিয়ে যান ভাই। 500 টাকার টাকা বছরে একদিনকার মজুরি দিয়ে যান, একটা মজুরি দিয়ে যান মাত্র। যে আমার জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়, আমি এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আমি 500 কিংবা 1 টাকার 1000 দিয়ে যাব ইনশাআল্লাহ। আমি গত বছর তো আসতে পারিনি, তার আগের বছর আমি এসেছিলাম। আমার এখানকার নওজওয়ান, এখানকার ছোট বুজুর্গ বাবু কাকিরা এমন মন খুলে খুলে দান করেছিলেন, সুবহানাল্লাহ। মন আমার কিন্তু খুশি হয়ে গেছিল, বাগ হয়ে গেছিল। আজকাল সেই দিন, সেই সময়টা আমি দেখতে চাই। আমার মায়েরা খালারাকে ধন্যবাদ জানাই যে মায়েরা খালারও সেদিন গহনা থেকে নিয়ে, কাঁসার বাবলা থেকে নিয়ে, গিলাস থেকে নিয়ে, এবং মনে হয় সেই বছরে 3টা কিংবা 2টা বকরিও পাওয়া গেছে। আজকে দেখি কোন মা, খালা, দাদি নিয়েছেন এই মাদ্রাসার জন্য 1টা কিংবা 2টা বকরি দান করবেন, ইনশাআল্লাহ করবেন। হিম্মতে বান্দা মাদদে খোদা। আল্লাহর কোরআন বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে দেব। তো আসেন একটা লোক কেমন আছে, সুবহানাল্লাহ। আব্দুল মতিন আসারি সাহেবের মা, নিজের বেটি মারা গেছে, 2টা বেটা মারা গেছে, আর নিজের স্বামীও মারা গেছে। সুবহানাল্লাহ। 1000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। আরো একজন আমার বেনামিতে একজন ভাই 1000 টাকা জমা করেছেন। ভাই হাজার হাজার কলম গলা, কমসে কম 50টা লোক এসে 2 কলম হয়ে গেল, ইনশাআল্লাহ 50টা কলম পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি, তোমার একজন বান্দি নিজের মেয়ের জন্য, বেটার জন্য, ভালোবাসা স্বামীর জন্য 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারা কবরবাসী হয়ে গেছেন, কবরে আল্লাহ সীতা আছেন। আল্লাহ জি, জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কোন বেনামিতে কোন আল্লাহ বান্দা কিংবা বান্দি, সুবহানাল্লাহ, আমি 20,000 টাকার একটা দান চেয়েছিলাম, কিন্তু 19,500 টাকা দিয়েছেন বেনামিতে, নাম বলে নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা কিংবা বান্দির তামাশা। আল্লাহ যে নাম বলে নাই, কিন্তু নাম তুমি জানো, আল্লাহ তার অন্তর তুমি জানো। আল্লাহ 19,500 টাকা এই মাদ্রাসার জন্য জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যদি কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা